জি প্লট গোবর্ধনপুরে সকাল হয়েছে। আগের দিন আমরা কলকাতা থেকে এখানে এসে পৌঁছেছি, সেই ভিডিওর লিঙ্ক দেয়া রইল। আজ আমরা ঘুরে দেখব এই দ্বীপের শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত ও তার আশেপাশের গ্রামের জীবন। আমাদের দুদিনের জন্য আস্থানা হয়েছে গোবর্ধনপুরের ঝাউমন হোমস্টে। খুব বেসিক থাকার জায়গা, গাছপালা দিয়ে ঘেরা গ্রাম্য পরিবেশে। এই হোমস্টে থেকে 10 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাওয়া যায় কংক্রিটের বাঁধানো সমুদ্র থেকে গ্রামকে বাঁচিয়ে রাখার একটি বাঁধ। সামুদ্রিক ঝড় আইলাতে প্রচুর ক্ষয়ক্ষতির পরে এই বাঁধ তৈরি হয়েছিল, তাই এই বাঁধের লোকাল নাম আইলা বাঁধ। এই বাঁধ ধরে দূর বিস্তৃত সমুদ্রকে একদিকে রেখে হেঁটে যাওয়া যায় বহু দূর। চেনা সমুদ্রের বাইরেও অনেক সমুদ্র থাকে মানুষের আড়ালে। পুরী, দীঘা, বকখালি তো ছিলই, এখন দুবলাগুড়ি ও মৌসুমীও খুব পরিচিত। সেরকমই একটি লুকিয়ে থাকা সমুদ্র সৈকত হল সুন্দরবনের জি প্লটের গোবর্ধনপুর। ট্যুরিস্টবিহীন একটা বিস্তৃত সমুদ্র সৈকত। লাস্ট কয়েক বছর ধরে অল্প অল্প অ্যাডভেঞ্চার প্রিয় ও প্রকৃতিপ্রেমী মানুষের যাতায়াত বেড়েছে। ভোর থেকে ঘুরে বেড়ানো শুরু। গোবর্ধনপুরের সমুদ্র সৈকতের সানরাইজ দিয়ে দিন শুরু হলো আমাদের। এখানে কোনো টুরিস্টের ভিড় নেই। জেলেরা নিজের মনে মাছ ধরছে, মাছ নিয়ে আসছে পাড়ে বাজারে রপ্তানি করার জন্য। এখানে প্রকৃতি নিজের মতো করে সমুদ্র সৈকতকে সাজিয়ে নিয়েছে। দূরে ওই নৌকাটার মতো এখানে একা আপন মনে সমুদ্র দেখা যায়। ভোরবেলা সমুদ্র দেখে ওখানেই একটি স্থানীয় দোকানে চা খেয়ে আমরা জি প্লটের গ্রামটা পায়ে হেঁটেই ঘুরতে গেলাম। আসলে এখানে গ্রামকে ঘিরে রেখেছে চারিদিকে সমুদ্র, তারই মাঝে কিছু মানুষের বসতি। সকালের মিঠে রোদে গ্রাম ঘুরতে বেশ ভালোই লাগছিল। আমাদের ঝাউমন হোমস্টের ঠিক পাশেই একটি খাল এসে শেষ হয়েছে সমুদ্র থেকে। সেখানে ফিশিং ট্রলারগুলো মাছ ধরতে যাওয়ার আগে ও পরে এসে দাঁড়ায়। নৌকা সারাই হয়, মাল বোঝাই করা হয়। এখানে মাছ ধরতে যাওয়ার আগে ওনারা নিষ্ঠা ভরে নৌকাকে পুজো করে, সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। একজন জেলে ভাইয়ের সঙ্গে কথাও হলো। অনেক কিছু জানতে পারলাম এদের জীবনের সম্পর্কে, যেগুলো আমরা কলকাতা বা শহরে বসে কখনোই জানতে পারতাম না। যেমন কারো গুরু থাকে, আবার শিষ্যও থাকে, সেই রকমই থাকে। যত দিন যাচ্ছে কালচারটা কি নষ্ট না বেড়ে যাচ্ছে, আর আরো অনেকে নৌকার থেকে বেড়ে যাচ্ছে। উপরের ইয়েটা থাকে না, অ্যাকচুয়ালি এখন উপরের দিকে কাজকর্ম করতে গেলে যে সমস্ত দুর্ঘটনা, কেউ কাজ করে এসছে টাকা পাচ্ছে না। আমরাও তো বাইরে যেতাম, যেটা দিয়ে ঠেলে আমাদের বাইরে নিম্নসংখ্যা 4,00,000-5,00,000 টাকা মাঠে গেছে, পাই না, কন্ট্রাক্টর দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমরা খাটবো, ওরা তাদের সংসার পাইবে আর আমাদের চালাবে, আর আমাদের সংসার ভাসবে, যাবো না। ওই জন্য মানে এখন চাইছি সবাই এখানেই যা করার এখানেই, আর এটাই তো মেন। আমাদের বছরে নিম্নসংখ্যা 5,00,000-6,00,000 টাকা ইনকাম আছে। হোমস্টেতে ফিরে লাঞ্চ করে আমরা একটু বাইরেই জিরিয়ে নিলাম, তারপরে বেরোনোর জন্য রেডি হয়ে গেলাম।
এখন আমরা সামনের এই টোটোটায় করে কোথায় যাবো জানো, মানে যা যা জায়গা আছে আর কি, মানে সাইট সিইং কাইন্ড অফ। যে যে জায়গাগুলো বাকি জি প্লটে যেই জায়গাগুলো বাকি, মানে এবার বিভিন্ন সেখানে যাওয়া হবে। সি বিচগুলো ওগুলোয় যাবো। প্রথমে হচ্ছে গোবর্ধনপুর বিচ। নামটা শুনতে অদ্ভুত হলেও জায়গাটা শুনেছি দেখি দারুণ। চলুন দেখে আসি। দেখা যাক, এইটাই করে আজ এখন আমরা বেরোবো। এই গোবর্ধনপুরের প্রধান ট্রান্সপোর্ট হলো টোটো আর নৌকা। তাই আমরাও দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম একটা টোটো নিয়ে সাইট সিইং করতে। সাইট সিইং বলতে গ্রাম দেখা আর সমুদ্র দেখা। শীতের দুপুরের হালকা রোদে টোটো আমাদের নিয়ে চলল সীতারামপুর সি বিচ দেখতে। প্রথমে সীতারামপুরের সমুদ্র সৈকত দেখতে আমরা টোটো থেকে নেমে ঝাউ গাছের বন পেরিয়ে দিগন্ত বিস্তৃত বালির চরে পৌঁছালাম। তখন সমুদ্রে ভাটা চলছে। সমুদ্রের জল কম করে 2 কিলোমিটার দূরে। 26শে ডিসেম্বরের দুপুর। দেশের মোটামুটি সব সমুদ্র সৈকতেই এখন টুরিস্টের ভিড়, কিন্তু এখানে আমরা গুটিকতক লোক ছাড়া আর কেউ নেই। একদম ফাঁকা সমুদ্র সৈকত। কিছু গ্রামের লোক ঘুরতে এসছে। এটা এখানকার সীতারামপুর বিচ। সমুদ্র অনেক দূরে, অ্যারাউন্ড 2 কিলোমিটার পিছনে। এখন একদিক ভালো যে এই দিকটাতে পুরো ঝাউবন, এটাই একটা ভালো লাগছে। আদারওয়াইজ কিছু নেই, কারণ সমুদ্র বিশাল দূরে, সমুদ্র যাওয়া যাবে না। তবে বিচটা একদম খালি। হয়তো এখানে যখন জোয়ার থাকে তখন জল আসলে ভালো লাগে, আদারওয়াইজ ফাঁকায় ফাঁকায় হাঁটা যায়, কিন্তু সমুদ্র দেখার জন্য এটা ঠিক নয়। তবে ওই সাইডের ওই ঝাউবনটা বেশ ভালো লাগছে, ওইটা বেশ ভালো লাগবে। মানে এত গভীর ঝাউবন এখন তো আর দেখা যায় না, তো সেই জন্য জায়গাটা বেশ ভালো। এবার বালি ছেড়ে আমরা বাঁধ দিয়ে হাঁটতে লাগলাম। এই বাঁধ একদম চলে গেছে যেখানে সমুদ্র আর নদী মিলেছে সেই অবধি। তারপরে নদীর পাড় ধরে হাঁটা। সামুদ্রিক জায়গা বলে এখানে চারিদিকেই বাঁধ দিয়ে ঘেরা, গ্রামকে বাঁচানোর জন্য। এবার নদীর পাড় ধরে আমরা হাঁটতে লাগলাম। অসাধারণ সুন্দর ছবির মতন সাজানো নদীর পাড়। বালির মধ্যেই ফুল ফুটে রয়েছে। কিছু কিছু নৌকা এসে থেমেছে, কিছু নৌকা বানানোও হচ্ছে। সেই সব দেখেই আমরা সময় কাটাচ্ছিলাম আর হাঁটতে লাগছিলাম। শীতের দুপুর, তাই সন্ধ্যা নেমে আসছে তাড়াতাড়ি, আলো কমে যাচ্ছে। তাই আর বেশি সময় নষ্ট করা গেল না। আমরা আবার টোটোটা ধরে আমাদের হোমস্টের দিকে ফিরে আসতে লাগলাম। ফিরে আসার সময় একটা জায়গায় দেখলাম প্রচুর নৌকা বানানো হচ্ছে, নৌকা বানিয়ে রাখা হয়েছে। বুঝতে পারলাম এখানের প্রধান কাজ হলো নৌকা চালানো এবং নৌকা নিয়ে কাজকর্ম করা। সেটাই যদি স্বাভাবিক হওয়া উচিত, কারণ জায়গাটা চারিদিক থেকেই সমুদ্র দিয়ে ঘেরা। পরের দিন ভোরে আমাদের ঝাউমন হোমস্টের ঠিক পাশেই যে সমুদ্র সৈকতটি আছে সেইখানে পৌঁছে গেলাম। ভোরবেলায় সমুদ্র একদম শান্ত, কোনো লোকজন না থাকার জন্য আরো ভালো লাগছিল। কিছুটা হাঁটাহাঁটি করলাম সেইখানটাতে। এত খালি সমুদ্রের পার কখনো দেখিনি, হয়তো কখনো দেখতে পাবোও না, তাই খুব ভালো লাগছিল। সামুদ্রিক জায়গা বলে ঠান্ডা অতটা লাগছিল না, তবে হাওয়া চলছিল। আজ আমরা ফিরে যাব, তাই সকালে কিছুটা ঘোরাঘুরি করে আমরা দুপুরের মধ্যে বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। হোমস্টে ফেরার সময় একটা জায়গায় আমরা নেমে পড়লাম। সেইখানটাতে ম্যানগ্রোভ ভেঙে গেছে এবং সমুদ্র ঢুকে গেছে, এরকম একটি জায়গা। প্রচুর ম্যানগ্রোভের গুড়ি। শুনেছি কোনো সামুদ্রিক ঝড়ে নাকি এখানে জঙ্গল পুরো নষ্ট হয়ে গেছিল, তারপরে এই গুড়িগুলো রয়ে গেছে। সেইখানটাতে আমরা বেশ ভালো অনেকক্ষণ সময় কাটালাম। জায়গাটা খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল আন্দামানের কোথাও হয়তো এসে গেছি। সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম আমাদের হোমস্টেতে। দারুণ দারুণ। এই দিনটা মানে লোকজনের থেকে দূরে থেকে খুব ভালো লেগেছে। সব থেকে মেন কথা, শহরগুলোর থেকে দূরে থাকাটা যে সবথেকে জরুরি। আর তুমি কি রেকমেন্ড করবে? অফকোর্স জি প্লট সবাইকে রেকমেন্ড করব, তবে আমি বলবো যে টোটোয় ঘোরাটা অ্যাভয়েডই করবেন। যদি পারেন হেঁটে ঘুরুন, ভালো লাগবে। আমার মানে অ্যাঙ্কেলের চোট নিয়েও আমি প্রচুর হেঁটেছি। কাল রাত্রিবেলায়
অনেক কিলোমিটার চলা হয়ে গেছে, রাত 1টা-2টো অব্দি আমরা বাইরে ঘুরেছি। হাঁটতে Safe, অসুবিধা না থাকলে পুরোটাই কভার করে নেওয়া যায়। পুরোটাই কভার করে নেওয়া যায় এবং আপনারা হাঁটতে পারেন, যদি মানে টোটোটা অ্যাভয়েড করতে পারেন সেটাই সব থেকে বেস্ট। বিকেলের পড়ন্ত সূর্য দেখতে দেখতে আমরা বিদায় জানালাম জি প্লটকে। এরকম জায়গায় আবার ফিরে আসব, কিন্তু আজকের জন্য চলে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা দেখলাম, খুব ভালো একটা অভিজ্ঞতা হলো। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করেও জানাতে পারেন। ধন্যবাদ।